আমাদের আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় মসজিদ আবাদ করা সম্পর্কে। উল্লেখিত বিষয়ের উপর পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। মসজিদ আবাদ করা, মসজিদ রক্ষণাবেক্ষণ করা। মসজিদ আবাদ করা বলতে বোঝায় মসজিদ নির্মাণ করা। মসজিদ আবাদ করা বলতে বোঝায় মসজিদে দান সাদকা করা। মসজিদ আবাদ করা বোঝায় মসজিদে খেদমত করা, ঝাড়ু দেওয়া, পরিষ্কার রাখা। মসজিদ আবাদ করা বোঝায় মসজিদে এসে নিয়মিত সালাত আদায় করা। মসজিদে এসে নিয়মিত সালাত আদায় করা, এটা হচ্ছে মূল বিষয়। মসজিদ আবাদ করার বিষয়টি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে মসজিদে এসে নিয়মিত সালাত আদায় করা। মসজিদ নির্মাণ করে যদি নিয়মিত সালাত আদায় করা না হয়, তাহলে এটা আবাদ করা বোঝায় না। কেন? মসজিদে মুসল্লি না হলে, মসজিদে কেউ সালাত না পড়লে এই মসজিদ মৃত, এই মসজিদের কোনো রূহ নেই। মসজিদের পরাগ হচ্ছে মুসল্লি, মসজিদের রূহ হচ্ছে মুসল্লি। মুসল্লি না থাকলে মসজিদ মৃতের ন্যায়। মৃত মানুষ যেরকম রূহ না থাকলে এটা অচল, মসজিদে মুসল্লি না থাকলে মসজিদটা ওই রকম অচল, উজাড় ঘরের ন্যায় মসজিদ হয়ে যায়। তাই মসজিদ আবাদ করা মূলত মসজিদে এসে নিয়মিত সালাত আদায় করা। আমাদের সমাজে আমরা দেখছি অনেক জায়গায় নতুন মসজিদ নির্মাণ হচ্ছে, খুব সুন্দর সুন্দর টাইলস লাগানো হচ্ছে, একবারে থাই গ্লাস, এসএস সব কিছুই কমপ্লিট করছে, অটো ডোর, অটো উইন্ডো সব করা হচ্ছে, কিন্তু মসজিদে মুসল্লি এক কাতার, দুই কাতার, কোনো মসজিদে দুই কাতারও হয় না। দুই একটি মসজিদে যেখানে যাচ্ছি, প্রায় মসজিদে একই অবস্থা। মসজিদ খুব চাকচিক্যময়, মসজিদ খুব সুন্দর, কিন্তু মসজিদ আবাদ হয় না। মসজিদ আবাদ না হলে এই মসজিদ করে কোনো লাভ নেই। মসজিদ আবাদ করতে হবে। মহান আল্লাহ সূরা তাওবার 18 নং আয়াতে বলছেন, কারা মসজিদ আবাদ করে, মসজিদ রক্ষণাবেক্ষণ কারা করে, কারা মসজিদে এসে নিয়মিত সালাত পড়ে, আল্লাহ তাআলা সূরা তাওবার 18 নং আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয়ই তারাই মসজিদ আবাদ করে বা করবে। নিশ্চয়ই তারাই মসজিদ আবাদ করবে বা করে যারা আল্লাহর প্রতি ঈমান আনে। যাদের ঈমান আছে, যাদের বিশ্বাস আছে আল্লাহর প্রতি, তারা মসজিদে এসে নিয়মিত সালাত পড়ে। এই কথা আল্লাহ বলছেন। যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর ভয় অন্তরে আছে, আল্লাহ শাস্তি দিতে পারেন, আল্লাহ ক্ষমা করতে পারেন, এইরকম ভয় অন্তরে যাদের আছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, আখিরাতের প্রতি বিশ্বাসী, যে আমি যদি নিয়মিত সালাত না পড়ি, আমি যদি আল্লাহকে সিজদা না করি, তাহলে আখিরাতে মরার পরে কিয়ামতে আখিরাতে আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এই ভয় কাজ করে। আল্লাহ বলছে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা ঈমান আনয়ন করে, যারা ঈমান আনয়ন করে, যারা আখিরাতকে বিশ্বাস করে,
এই আয়াতের মধ্যখানে একটা হাদিস বলছি যে সালাত আদায়ের জন্য 9টা শর্ত আছে। কয়টা শর্ত? 9টা শর্ত আছে সালাত আদায়ের জন্য। তার মধ্যে প্রথম শর্ত হলো মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম হতে হবে। কাফেরের উপরে সালাত ফরজ নয়, ইহুদির উপরে সালাত ফরজ নয়, খ্রিস্টানের উপরে সালাত ফরজ নয়, হিন্দুর উপরে সালাত ফরজ নয়, মুসলিমের উপরে সালাত ফরজ। আমি যদি সালাত না পড়ি তাহলে আমার অবস্থা হয়ে যাবে তাদের মতো, যাদের উপরে সালাত ফরজ নয়। যাদের উপরে সালাত ফরজ নয়, ইহুদিদের উপরে সালাত ফরজ নয়, খ্রিস্টানদের উপরে, মজুসীদের উপরে, ইহুদিদের উপরে সালাত ফরজ নয়, মুসলমানদের উপরে সালাত ফরজ। তাহলে সালাতের 9টা শর্তের একটা শর্ত হচ্ছে কি? মুসলিম হতে হবে। তাহলে মুসলিম দাবি করলে সালাত পড়তেই হবে। মুসলিম দাবি করলে কি করতে হবে? সালাত পড়তে হবে। দ্বিতীয়টা বলছে জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে? জ্ঞান থাকতে হবে, হুঁশ থাকতে হবে। যদি আপনি সালাত না পড়েন তাহলে আপনি বেহুশ, যদি আপনি সালাত না পড়েন তাহলে আপনি পাগল, যদি আপনি সালাত না পড়েন আপনি কি? পাগল। কেন? পাগলের উপরে সালাত ফরজ নয়, পাগলের উপরে সালাত ফরজ নয়। আল্লাহর নবী বলেছেন যে 3 ব্যক্তির উপরে কলম তুলে নেওয়া হয়েছে, 3 ব্যক্তির পাপ লেখা হয় না, 3 ব্যক্তির পাপ লেখা হয় না। ওরা কারা? এক, যেই ব্যক্তি ঘুমিয়ে আছে, ঘুমন্ত ব্যক্তির উপরে সালাত ফরজ নয়। জাগরিত ব্যক্তি ঘুম থেকে উঠেছে, এখন তাকে সালাতের সময় হয়েছে, সালাত পড়তে হবে, অথবা সালাতের সময় পার হয়ে গেছে, কাজা হয়ে গেছে, সালাত আদায় করে নিতে হবে। ঘুমন্ত ব্যক্তির উপরে সালাত ফরজ নয়। যে ঘুমিয়ে আছে তার পাপ লেখা হয় না। ঘুমে মানুষ অনেক অন্যায়, অনেক স্বপ্ন দেখে, অনেক কিছু করে, ওই সমস্ত পাপ লেখা হয় না। দ্বিতীয় ব্যক্তিকে, যে নাবালক, এখনো সময় হয়নি, তাহলে যারা সালাত পড়ে না তারা কি নাবালক? যারা সালাত পড়ে না তারা কি নাবালক? এখনো বালেগ হয়নি, তাহলে বুঝতে হবে যে এখনো তার খতমাই করায় নাই, এখনো তার যে সালাত পড়ে না, বুঝতে হবে এখনো নাবালক, এখনো খতমাই হয় নাই। কি হয় নাই? খতমাই হয় নাই। আর না, সে ঘুমিয়ে আছে। এর পরে বলছে আরেক ব্যক্তিকে, যে পাগল, যে কি? পাগল, যার হুঁশ নাই, জ্ঞান নেই, তার উপরে কলম তুলে নেওয়া হয়েছে, পাগলের পাপ লেখা হয় না। তাহলে আমি যদি সালাত না পড়ি তাহলে আমার জ্ঞান নেই। কি নেই? জ্ঞান নেই, হুঁশ নেই, আমি হচ্ছি বেহুশ, আমি হচ্ছি পাগল। এরপরে আরো একটু কঠিন করি। আল্লাহর নবী বলছেন যে মসজিদে সালাত আদায় করার বিষয়ে বলছেন, আল্লাহর নবী বলছেন আমার ইচ্ছা হয় যে আমি কাউকে নির্দেশ প্রদান করি যে সে ইমামতি করে মসজিদে সালাত শুরু করে দিক, সালাত আদায় করুক, আর আমি লাড়কি বহনকারী শক্তিশালী মানুষ, যারা লাড়কি বহন করে, লাড়কি কাটে, তারা শক্তিশালী নয় কি? এই লাড়কি বহনকারী লোকদেরকে নিয়ে তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিই, যারা মসজিদে এসে জামাতে নামাজ পড়ে না, ঘরে পড়ে। ঘরে নামাজ পড়ে না নয়, ঘরে কি করে? নামাজ পড়ে, ঠিক নামাজ কিন্তু পড়ে, তবে ঘরে পড়ে, মসজিদে পড়ে না। কোথায় পড়ে? ঘরে পড়ে, মসজিদে পড়ে না। যে পড়ে না তার বিষয় তো আছে। এই ব্যক্তি ঘরে নামাজ পড়ে, মসজিদে এসে পড়ে না, আল্লাহ নবী বলছেন তার বাড়িঘর জ্বালিয়ে দিতে। কথা নবীর, বুখারীর হাদিস। আপনি কি করবেন? কি করেন? আপনার ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী যদিও করা যায় না, তবে নবীর ইচ্ছা হয়, নবী বলছেন যে তাদের বাড়িঘর কি করি? আগুন দিয়ে জ্বালিয়ে দিই। আপনি কি করে মসজিদ খালি রেখে ঘরে নামাজ পড়েন? কি করে মসজিদ খালি রেখে ঘরে নামাজ পড়েন?
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মুয়াজ্জিনের আযান শোনা সত্ত্বেও কোনো ওযর ছাড়া জামাত থেকে বিরত থাকে, যেই ব্যক্তি মুয়াজ্জিনের আযান শোনার পরেও কোনো ওযর ছাড়া, কোনো আপত্তি ছাড়া জামাতে হাজির হয় না, জামাতে নামাজ পড়া থেকে বিরত থাকে, আল্লাহর নবী বলেছেন লাম তুকবাল মিনুস সালাতা আল্লাতী সাল্লা, তার সালাত কবুল হবে না। মানে একে একই নামাজ পড়ে, মুয়াজ্জিনের আযান শুনেছে, মসজিদে এসে জামাতে নামাজ পড়েনি, কোনো ওযর আপত্তি ছাড়া দোকানে পড়েছে, ঘরে পড়েছে, আল্লাহর নবী বলছেন তার নামাজ, তার সালাত কবুল হবে না। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওযর আপত্তিটা কি? তিনি বলছেন খাউফুন আও মারাদুন, কেউ যদি অসুস্থ থাকে, মসজিদে আসা সম্ভব নয়, মসজিদে আসা সম্ভব নয়, তাহলে ওই ব্যক্তি ঘরে সালাত পড়তে পারে। চিন্তা করুন, যে একে একই নামাজ পড়ছেন কিন্তু নামাজ আপনার কবুল হচ্ছে না, ঘরে নামাজ পড়লে মসজিদ দিয়েছে কি জন্য? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তারা এই মসজিদ আবাদ করে, তারা এই মসজিদে এসে সালাত পড়ে, যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, তারা সালাত প্রতিষ্ঠা করে। সালাত প্রতিষ্ঠা বলতে জামাতে পড়ে, ওয়া আতাজ যাকাতা, যাকাত আদায় করে, আলাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমরা মসজিদে সালাত পড়ি কার ভয়? যারা গৃহ ইমানদার মানুষ, তাদেরকে যদি মিলিটারিরা পিস্তল ধরে যে সালাত ত্যাগ করো, সে বলবে যে না, জামাতও ত্যাগ করবো না, সালাতও ত্যাগ করবো না। সালাত পড়ে কার ভয়ে? আল্লাহর ভয়ে। অনেকেই দেখা গেছে ঘরে নামাজ পড়লে জোরে আমিন বলে, মসজিদে বলে না। মসজিদে কি করে না? বলে না। ঘরে রফুলে দান করে, বুকের উপর হাত বাঁধে, সহিহ সুন্নাহ অনুযায়ী ঘরে সালাত পড়ে, মসজিদে এসে ওইভাবে সালাত পড়ে না। ঘরে সালাফি, মসজিদে আসলে কি হয়ে যায়? হানাফি, মালিকি, শাফি হয়ে যায়। সালাত পড়তে হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। কে কি বললো তা দেখার বিষয় নয়, দেখার বিষয় নয়। আমি সালাত পড়ছি আল্লাহর ভয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে সালাত পড়ছি, এই ভয় থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, যারা মসজিদ আবাদ করে, মসজিদে এসে সালাত পড়ে, মসজিদ রক্ষণাবেক্ষণ করে, তারা আল্লাহকেই ভয় করে, আল্লাহ স্যার কাউকে কি করে না? ভয় করে না। ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, অতঃপর আশা করা যায় তারাই হেদায়েত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবে। তাদের হাসর হবে নবীদের সাথে, তাদের হাসর হবে সিদ্দিকদের সাথে, তাদের হাসর হবে সাহাবীগণের সাথে, তাদের হাসর হবে আল্লাহর নেক বান্দাদের সাথে, যারা মসজিদে এসে সালাত পড়ে, যারা মসজিদ জাউ দেয়, যারা মসজিদে দান খয়রাত করে, যারা মসজিদ নির্মাণ করে। মসজিদ আবাদ করা বলতে এগুলি বোঝায়। মসজিদ করলাম, এরপরে মসজিদ করার পরে মুক্ত হয়ে গেছি, যে জান্নাতে চলে গেছি, হবে? মসজিদ করার পরে মুক্ত হয়ে গেছি। আল্লাহর নবী তো বলছেন, কেউ যদি ফজরের পরে বসে বসে তাসবিহ তাহলিল করে, সূর্য উঠে গেলে 2 রাকাত সালাত পড়ে, তাহলে সেই হজ্জের নেকি পাবে। কিসের নেকি পাবে? তাই হজ আদায় হয়ে গেছে, হজ তো আর করা লাগবে না, তাই না? হজ কি আর করা লাগবে? অবশ্যই হজ করা লাগবে। আল্লাহ নবী বলছেন, সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের নেকি পাওয়া যায়। তাহলে কোরআন কি খতম হয়ে গেছে?
কোরআন আর পড়া লাগবে না? লাগবে তো। অতএব আমরা যেন এটা মনে না করি যে আমি মসজিদ নির্মাণ করেছি। আল্লাহ নবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর জন্য ঘর নির্মাণ করে তাহলে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। অতএব সালাত পড়া লাগবে না। সালাত আর জান্নাতে ঘর তৈরি হয়ে গেছে, এখন আর সালাত পড়া লাগবে না। এমন চিন্তা করলে কি হবে? আপনার মসজিদ হয়ে যাবে, যদি মুসল্লি না থাকে তাহলে মসজিদ হয়ে যাবে মৃত। মসজিদ কি হয়ে যাবে? মৃত। মসজিদ করে মসজিদ আবাদ করতে হবে, মসজিদে সালাত পড়তে হবে, মসজিদে সালাত পড়তে হবে। যারা মসজিদে সালাত পড়তে বাধা দেয়, যারা মসজিদে সালাত পড়তে বাধা দেয়, মধ্যখানে একটি কথা বলি, কাবা ঘরে যদিও পৃথিবীতে 7টি মাযহাব আজও বিদ্যমান, কিন্তু কাবা ঘরে মক্কার ইমামের পিছনে সালাত পড়লে প্রত্যেকে তার মাযহাব ফলো করেই পড়ে। ওইখানে কি মসজিদ থেকে কাউকে বের করে দেয়? একমাত্র পৃথিবীতে মনে হয় একমাত্র বাংলাদেশেই মসজিদ থেকে বের করে দেয়, আর কোনো দেশে মসজিদ থেকে মুসল্লি বের করে দেয় না। মোহাম্মদ বিন আব্দুল ওহাব, আমরা যার নাম শুনেছি, যাকে ওহাবী আন্দোলনের কথা বলে, কাবা ঘরে 7টি মেহরাব ছিল, 7টি মেহরাব ছিল। হানাফিরা শাফির পিছনে সালাত পড়তো না, শাফিঈরা মালিকির পিছনে সালাত পড়তো না, কেউ কাহার পিছনে সালাত পড়তো না। 7টা জামাত হতো কাবা ঘরে। মোহাম্মদ বিন আব্দুল ওহাব বিজ্ঞ আলেম, তিনি ভাবলেন একই আল্লাহ একই নবী, মেহরাব কেন 7টা? শাফিঈদের নবী কি আলাদা? হানাফিরদের নবী কি আলাদা? মালিকিদের নবী কি আলাদা? একই নবী, একই হাদিস, সবাই মানবে, সবাই নবীর অনুসরণে সালাত পড়বে। তখনকার সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে মক্কাতে, মদিনাতে চতুর্দিকে মাজার পূজা, শিরক বেদাত শুরু হয়ে গিয়েছিল। উঁচু উঁচু কবর দেখা দিয়েছে, মানুষ উঁচু উঁচু কবর তৈরি করে বাংলাদেশে যেরকম কবর পূজা করে ওই দেশে শুরু হয়ে গিয়েছিল। মোহাম্মদ বিন আব্দুল ওহাব তখনকার শাসক বাদশাহ ফয়সালের পরামর্শক্রমে তিনি বাদশাকে বুঝালেন এই বিষয়গুলি। বুঝানোর পরে বাদশার নির্দেশে ওইখানে যত উঁচু কবর আছে সব ভেঙে ফেলা হয়েছে, উঁচু কবর সব ভেঙে ফেলা হয়েছে। 7টা মেহরাব ভেঙে একটা মেহরাব করা হয়েছে। বলা হয়েছিল এক ইমামের পিছনে হানাফি হোক, শাফিঈ হোক, মালিকি হোক, হাম্বলি হোক, এক ইমামের পিছনে সবাই সালাত পড়বে, কেউ কাউকে বাধা দিবে না, মসজিদ থেকে কাউকে বাইর করা যাবে না। এক ইমামের পিছনে আজও সবাই সালাত পড়ে, কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আর ওইখানে মাজার পূজারীরা, কবর পূজারীরা ছুটছে তো ইরাক, ইরানের দিকে, উপমহাদেশের দিকে, যে আসতেছে ওহাবি, আসতেছে কি ওহাবিরা আসে, ওহাবিরা আসে। তাই তারা এই সুন্নিয়তের নামে বেদাত করছে, শিরক করছে, আর কি এই কবরে সেজদা করছে, মাজার নাম দিয়েছে, টাকা পয়সা খানকা তৈরি করে। আর যারা সত্যিকারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী চলে এবং সেই অনুযায়ী আমল করে, তাদের খেতাব দিচ্ছে তারা নাকি ওহাবি। আসলে মূলত আব্দুল ওহাব হলো মোহাম্মদের বাপ, মোহাম্মদ বিন আব্দুল ওহাব। মোহাম্মদ উনি ছিলেন শিরক বেদাত বিরোধী, আর আব্দুল ওহাব ছিল মাজার পূজারী বেদাতি, মাজার পূজারী
বেদাতি, তারা মূলত নিজেদেরকে নিজেরা গালি দেয়, নিজেদেরকে নিজেরা গালি দেয়। মোহাম্মদ বিন আব্দুল ওহাব আসলে সে ছিল হকপন্থী, তাকে কিন্তু বলে না, বলে যে ওহাবি, মানে মোহাম্মদের বাপকে গালি দিচ্ছে। কাকে গালি দিচ্ছে? মোহাম্মদের বাপকে গালি দেয়। না জানলে কি যে অবস্থা হয়, যা হবার তাই হয়। এরপরে বলছি, ওহাব আল্লাহর একটি নাম, আল্লাহর একটি নাম। রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আছে না সূরা আল ইমরানে? ওহাব, ওহাব হচ্ছে আল্লাহর একটি নাম, গুণবাচক নাম। অতএব এই মসজিদ থেকে কাউকে বাইর করা জায়েজ নেই। মসজিদ ওটা সালাফি মসজিদ, ওটা হানাফি মসজিদ, হানাফি মসজিদে সালাত পাওয়া যাবে না, শাফিঈদের মসজিদে সালাত পাওয়া যাবে না, আহলে হাদিস বা সালাফিদের মসজিদে সালাত পাওয়া যাবে না। এই রকম নীতি ইসলামে নেই। মসজিদ আল্লাহর ঘর, মসজিদে সবাই সালাত পড়বে, তবে মূলত সালাত হবে আল্লাহর জন্য। তার পদ্ধতি হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। এটাই বাইরে সাইনবোর্ড লাগাই দিচ্ছে যে লা মাযহাবিদের মসজিদে প্রবেশ করা নিষেধ। আমাদেরকে বলা হয় যারা কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী চলে তাদেরকে বলা হচ্ছে কি লা মাযহাবি, তাদেরকে বলা হচ্ছে লা মাযহাবি। এই মসজিদে জোড়া আমিন বলা যাবে না, বাইরে সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছে। ওরা সুন্নাহ বিরোধী কাজ করছে, ওরা সুন্নাহ বিরোধী কাজ করে। অনেক জায়গায় মসজিদও ভেঙে দেয়, অনেক জায়গায় মসজিদও ভেঙে দেয়। আল্লাহ তাআলা বলছেন, ওমান আযলামু মিম্মান আ'আ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফি ইসমুহু। তার চেয়ে অধিক জালেম আর কে আছে যেই আল্লাহর ঘরে আল্লাহকে স্মরণ করতে বাধা দেয়, অর্থাৎ স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করতে, আল্লাহর দাসত্ব করতে দেয় না। তারা হচ্ছে জালেম। তারা কি? জালেম। জালেমের শাস্তি কিয়ামতেও আছে, দুনিয়াতেও আছে। জালেমের শাস্তি কিয়ামতেও আছে, দুনিয়াতেও আছে। আল্লাহ তাআলা বলছেন, আরো বলছেন ওয়াসাফি খরাবিহা। আর যারা মসজিদ ধ্বংসের জন্য, মসজিদ ভেঙে দেওয়ার জন্য প্রচেষ্টা করে, যারা মসজিদ, আমাদের মসজিদ ভেঙে দেওয়ার জন্য প্রচেষ্টা করেছিল না, করেছিল, করেছে, আল্লাহ তাদেরকে বলছে জালেম। আর আমরা তাদের হেদায়েত কামনা করি, আমরা তাদের কি করি? হেদায়েত কামনা করি। আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করে মসজিদমুখী করে, মসজিদে এসে আল্লাহর ভয়ে আল্লাহকে স্মরণ করে সালাত পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে। আমরা দোয়া করি আল্লাহ যেভাবে জালেম বলছে আমরা তো আর বলতে পারি না, আমরা তাদেরকে জালেম বলছি না। দেখুন আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দেয়, সালাত নিয়মিত পড়ে না, যারা নিয়মিত সালাত পড়ে না তারা মূলত সালাতকে অস্বীকার করে। কি করে? অস্বীকার করে। সালাত নিয়মিত না পড়লে এমনি তো বলছে কাফের, আর যে পড়ে না মোটে সে কি কাফেরের বড়টা হয়ে যাবে। আল্লাহ আরো বলছেন, আল ফারুকু বাইনাল আব্দু ওয়া বাইনাল কুফরের তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফের মুশরিকদের মাঝে পার্থক্য হলো যে সালাত পড়ে আর যে সালাত পড়ে না। যে পড়ে সে নামাজি, আর যে পড়ে না সে বেনামাজি। বেনামাজি হচ্ছে কাফের। সে যদি আওয়ামী লীগ হয় তারপরেও কাফের, সে যদি বিএমপি হয় তারপরেও কাফের, সে যদি আহলে হাদিস হয় তারপরেও কাফের, সে যদি সরমনা হয় তারপরেও কাফের, সে যদি জামাত ইসলাম দাবি করে তারপরেও কাফের। হানাফি হলো কাফের, শাফি হলো কাফের, হাম্বলি হলো কাফের, আটরশি হলো কাফের,
মাঝবান্ডের হলো কাফের, কবর পূজারি হলো কাফের, ফুরফুর হলো কাফের। সে যেই হোক না কেন, সালাত যদি না পড়ে, নামাজ যদি না পড়ে, তাহলে সেই মুসলিম দাবি করতে পারে না। সেই যেই দলেরই হোক, যেই মতের হোক, নামাজ না পড়লে আল্লাহর নবী বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে, অবহেলা করে সালাত ছেড়ে দেয়, নামাজ পড়ে না, সে হচ্ছে কাফের, কাফের, কাফের। আর যে ব্যক্তি সালাত পড়ে কিন্তু ঘরে পড়ে, মসজিদে পড়ে না, আল্লাহর নবী বলছে তার ঘর যেন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। নবী এটা ইচ্ছা করেন, নবী এটা ইচ্ছা করেন, তার ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এরপরে বলেছেন যে সালাত পড়ে কিন্তু একে কি পড়ে, জামাতে পড়ে না, তাহলে তার সালাত কবুল হবে না, যদি সেই অসুস্থ না হয়, যদি সেই অসুস্থ না হয়। অতএব মসজিদে এসে সালাত পড়বেন। আজান তো শোনায় যায়, আজান শোনা যায় যায় না, বিষয়টা এইরকম না। আল্লাহর নবীর জামানায় মাইকের ব্যবস্থা ছিল না, মসজিদ ভর্তি ছিল। কি ছিল? মসজিদ ভর্তি ছিল। মসজিদ ছিল খেজুর পাতার ছানি, মসজিদ ছিল কাদা মাটির, কপালের মধ্যে কাদা লেগে যেত। মসজিদ ছিল খেজুর পাতার ছাউনি, মসজিদ ছিল কাদা মাটির। মাইকের ব্যবস্থা ছিল না, এসি ছিল না, ফ্যান ছিল না, এইরকম ইলেকট্রিক লাইট ছিল না। ওই সময় মসজিদ পরিপূর্ণ ছিল। তার দলিল আপনারা জানেন, যেই রমজান মাসে তৃতীয় রাত্রিতে এত বেশি মুসল্লি হয়েছে, মুসল্লি দেখে নবী আর মসজিদে জামাতে আসেনি, ঘরে পড়েছিলেন তারাবির সালাত। কিসের সালাত? তারাবির সালাত। নবী বলেছেন যে আমি মুসল্লিদের অবস্থা তো দেখে আল্লাহর নবী বলছেন, আমি যদি নিয়মিত তারাবির জন্য মসজিদে আসি, তাহলে তোমাদের উপরে তারাবিকে ফরজ করে দেওয়া হবে। তাই তো বোঝা যাচ্ছে মসজিদ ভর্তি মানুষ ছিল, যদিও মাইক ছিল না। আর এখন মাইকে আজান দিলে 3 কিলো 4 কিলোমিটার দূরে যায় না? যায়। এ অজুহাত দেওয়া যাবে না যে আজান শুনতে পাই না, এ অজুহাত দেওয়া যাবে না যে আজান শুনতে পাই না। আজান শুনেন, খামখেয়ালি করে, ইচ্ছা করে চা দোকানে বসে থাকে, সালাত পড়ে না, ঘরে বসে গল্প করে, অনেকে দোকানে বসে মোবাইল টিপে। অথচ বহু লোকের মাথার মধ্যে টুপি দেখি, কি দেখি? টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, ব্যবসা বাণিজ্য করছে, আজান দিচ্ছে, জামাতে নামাজ পড়তে হবে, তার ভিতরে কোনো চেতনাই নেই, কোনো চেতনাই নেই, আক্ষেপ নেই। সালফে সাহালিনগণ তাকবীরে উলা ছুটে গেলে, তাকবীরে উলা প্রথম তাকবীর, সালাতের প্রথম তাকবীর ছুটে গেলে তারা 3 দিন আফসোস করতেন। কয়দিন? 3 দিন আফসোস করতেন। 3 দিন ভাবতেন, হায় হায় আমার প্রথম তাকবীর ছুটে গেছে। 3 দিন আফসোস করতেন। যদি জামাত ছুটে যেত, 1 সপ্তাহ তারা আফসোস করতেন যে আমার একক তো সালাতের জামাত ছুটে গেছে। কি দিয়ে বুঝাই? আমরা তো সালাতে পড়ি না। আফসোস তো পরের কথা, আফসোস তো পরের কথা। জামাত তো পড়ে, একা একিও অনেকে পড়ে না, একে একিও পড়ে না। তারা মুসলমান দাবি করছে, গোস্ত খাওয়া মুসলমান, লুঙ্গি পরা মুসলমান। আর ওরা ধুতি পরে, আমরা লুঙ্গি পরি। তাই তো পার্থক্য না? ওরা ধুতি পরে, আমাদের নাম আব্দুল্লাহ, ওদের নাম তারা সিং, ধরা সিং। এই কারণে ওরা হচ্ছেন হিন্দু, আমরা হচ্ছে মুসলিম। ওরা গরুর গোস্ত খায় না, গরুর পূজা করে, আমরা গরুর গোস্ত খাই, তাই ওরা হিন্দু, আমরা মুসলিম। এই তো পার্থক্য, তো এটাই। দেখুন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নাদাই ওয়াস সাফল উলা, মানুষরা যদি জানতো সালাতের প্রথম কাতারে কি নেকি রয়েছে, আজান দেওয়াতে কি নেকি রয়েছে, যদি মানুষ জানতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও
সামনের কাতার ধরতো। আমরা তো অনেকে ভয়ে সামনের কাতারে আসে না, ফাঁকা থাকে, ফেললেও সামনে আসে না। যদি বলে যে সামনে যান, না সামনে যায় না, যেন ভয় লাগে। অথচ সামনের কাতারে সালাত পড়ার জন্য প্রতিযোগিতা করা উচিত। কি করা উচিত? প্রতিযোগিতা করা উচিত। সামনের কাতারে নেকি রয়েছে বেশি, হামাগুড়ি এই শব্দটা বুঝি না। এই জন্যে যে আপনি রেল লাইনের দোকান দিয়েছেন, খেয়াল ছুটে গেছে, হঠাৎ করে বাঁশি হুঁশাল দিল সিগন্যালম্যান, ট্রেন আসছে। এখন দোকানপাট গোছাবেন নাকি বের হয়ে যাবেন? দোকান তো একবার যা আছে লাত্তি দিয়ে বের করে আপনি দৌড়ে এসে রেল লাইন থেকে পালিয়ে যাবেন। এটা হচ্ছে হামাগুড়ি। এটা কি হামাগুড়ি? আরও বোঝা যায় যারা রাস্তার মধ্যে গড়ায় ভিক্ষা করে, এটা হচ্ছে হামাগুড়ি। আপনি কি অচল? আমরা কি অচল? হাত পাও নেই? হাত পাও আছে। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় চোখের পানি পড়ে, আফসোস থাকে, এক পাও নেই, আর এক পাও খাড়া করিয়ে সেই সালাত পড়ছে, এক পায়ের উপরে ভর করে সালাত পড়ে। মাঝে মাঝে দেখি আফসোস, হাত আছে, পাও আছে, চক্ষু আছে, সবই আছে, তারপরে মসজিদে এসে সালাত পড়ে না। আফসোস তাদের জন্য। আল্লাহ যেন হেদায়েত দান করে। প্রথম খুতবা এখানে শেষ করি। সম্মানিত উপস্থিতি, যখন জুমার দিন মসজিদে আসবেন, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা পকেটে করে নিয়ে আসবেন। কেন? আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ঘর নির্মাণ করে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। তো কেমন ঘর বানানো হবে? জান্নাতে আমি কেমন মসজিদ বানালে আল্লাহ তাআলা জান্নাতে আমার জন্য ঘর বানাবেন? আমি কি ছোট বানালে হবে, নাকি টাইলসওয়ালা বানাতে হবে, নাকি বড় মসজিদ বানাতে হবে? তাহলে জান্নাতে ঘর বানাবেন। আল্লাহ নবী এটা বলেছেন। আল্লাহ নবী এমন এক উদাহরণ দিয়েছেন, কেউ যদি পাখির বাসার নেয়, পাখির বাসা তো বুঝি বড় বড় নাকি, পাখির বাসার নেও যদি কেউ একটা মসজিদ বানায়, এমন এক উদাহরণ দিলেন যে পাখির বাসার নেও যদি কেউ একটা মসজিদ বানায়, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ঘর বানাবেন। তাহলে আমার পক্ষে সম্ভব নয় এত বড় মসজিদ নির্মাণ করা, কিন্তু 500 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে সহযোগিতা করার সামর্থ্য নাই? আছে তো নিয়ত রাখেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য ঘর বানানো হবে। তবে নিয়ত থাকতে হবে। কি থাকতে হবে? নিয়ত থাকতে হবে। মসজিদে আসার সময় 5, 10 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা এইভাবে টাকা নিয়ে আসবেন, তাহলে মসজিদে দান খয়রাত করবেন ইনশাআল্লাহ তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই সময় সূর্য থাকবে 1 মাইল মাথার উপরে, কোনো ছায়া থাকবে না। দুনিয়াতে বাসে উঠার জন্য রোদের তাপ সইতে পারে না, তাই যাত্রী ছাউনি দেয় না? কত ছাউনির ব্যবস্থা আছে, রোদ্রের তাপে গাছতলে গিয়ে বসি। কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, সূর্য থাকবে 1 মাইল উপরে। কেমন তাপ হবে বোঝানো অসম্ভব। দুনিয়াতে 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয়, আমরা সইতে পারি না, গাছতলে গিয়ে বসি, ছায়া খুঁজি। কিয়ামতের মাঠে সূর্য যখন 1 মাইল মাথার উপর আসবে তখন কেমন লাগবে, আর ওই সময় যদি একটু ছায়া পাওয়া যায় তাহলে কেমন লাগবে। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আর ওই ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তি স্থান পাবে। তার 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মসজিদ থেকে বের হয়েছে, একবার মসজিদ থেকে জামাতে সালাত পড়ে বের হয়েছে, আবার মনটা পড়ে আছে কখন আজান হবে, কখন মসজিদে আসবে, মনের ভিতরে খালি ছটফট করছে কখন মসজিদে যাবে।
ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। মনটা কিভাবে পড়ে থাকে, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যে মসজিদে মন কিভাবে পড়ে থাকে। যে আপনি আপনার মাকে খুব ভালোবাসেন, আপনার মাকে খুব ভালোবাসেন, একদিন বা 2 দিন 3 দিনের জন্য ঢাকা গিয়েছেন, মাকে 3 দিন দেখেন না, টেলিফোনে বলছেন, মা আমি ঢাকায় এসেছি, মা ঠিকই, মা আমার মনটা তোমার কাছে পড়ে আছে, মা মা আমার মনটা তোমার কাছে পড়ে আছে। এই রকম অভ্যাসী যারা যারা মসজিদে সালাত পড়ার পরে বের হয়েছে, মনটা আবার মসজিদে পড়ে থাকে, এমন ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে স্থান পাবে। সর্বশেষ হাদিস বলছি, দেখুন জামাতে সালাত পড়ার কি গুরুত্ব রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘরে অথবা ব্যস্ততার কারণে যারা বাজারে সালাত পড়ে, ঘরে সালাত পড়ে, এরা 25 গুণ নেকি কম পায় মসজিদে সালাত পড়ার তুলনায়। মসজিদে সালাত পড়ার তুলনায় একই ঘরে বা বাজারে নামাজ পড়লে 25 গুণ নেকি কম, আর মসজিদে জামাতে পড়লে 25 গুণ নেকি বেশি। 25 গুণ নেকি বেশি কেন? সেই মসজিদে এসেই সালাত পড়ে, সুন্দর করে অজু করে, তার প্রতি কদমে। আর একটি হাদিস মধ্যখানে মনে আসছে যে কেউ যদি বাড়িতে অজু করে মসজিদে এসে সালাত পড়ে, বাড়িতে অজু করে এসে যদি মসজিদে সালাত পড়ে, তাহলে সেই এহরাম বাঁধা হাজি, এহরাম বাঁধা হাজি হজ করলে যে নেকি পাবে, বাড়িতে অজু করে এসে মসজিদের জামাতে নামাজ পড়লে সেই নেকি পাবে। সুবহানাল্লাহ। সামর্থ্য নাই হজ করার, নেকিতে পাওয়া যাচ্ছে। সামর্থ্য নাই হজ করার, নেকি পাওয়া যাচ্ছে। বেশি কঠিন হয়ে গেল, বাড়িতে অজু করে মসজিদে এসে জামাতে নামাজ পড়া, একবারে কবুল হজের নেকি পাওয়া যাচ্ছে।